আসসালামু আলাইকুম। রায়পুরাবাসী কেমন আছে? আমার কথাগুলো শুনে যাবে। আশরাফুদ্দিন বকুল স্যার, আপনাকে নিয়ে একটা কথা। আপনি পৌরসভার জন্য আজকে থেকে সকল রকমের সকল টুল এবং সিএনজি ও টুল ইস্কা যা আছে সকল ধরনের ট্যাক্স পৌরসভার ভিতরে বন্ধ করে দিয়েছেন। আমার সাদা মনে একটা প্রশ্ন, আপনি পৌরসভার জন্য সবকিছু মুক্ত করে দিলেন, ঠিক আছে, ফাইন, এই সিদ্ধান্তটা আমরাও লাইক করি। কিন্তু যারা পৌরসভার ভিতরে আছে তার জন্য ভালো, যারা পৌরসভার বাইরে আছে রায়পুরাবাসী তাদের জন্য আপনি কি পদক্ষেপ নিলেন এইটা তো এখনো ডিক্লেয়ার দেন নাই। পৌরসভার ভিতরে কয়েকজন মানুষ আছে, যা মানুষ আছে পৌরসভার বাইরে আছে অনেক মানুষ মন খুলে ভোট দিয়েছে। এইবার সকল বাংলাদেশের, আমার মনে হয় বাংলাদেশের কোনো থানা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের রায়পুরাতে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্রে আপনি জয়লাভ করেছেন, মানুষের ভালোবাসা পাইছেন। লাশকালিমও এই মানুষের ভালোবাসাটা এতটুকু প্রতিদান দিবেন শুধু পৌরসভার জন্য কেন হবে? এরকম একটা ডিক্লেয়ার করে দেন পুরা রায়পুরাবাসীর মধ্যে। রায়পুরার বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের অনেক চাঁদা তোলা হয়, রাস্তার দিক দিয়ে অনেক চাঁদা তোলা হয়, অনেক জায়গাতে অনেক বিভিন্ন রকমের চাঁদা তোলা হয়। ওই সমস্ত সকল রায়পুরাবাসী সমস্ত জায়গাতে এইগুলো আপনি বন্ধ করে দেন। আপনি শুধু পৌরসভার ভালোবাসা নিয়ে আপনি সংসদে গেছেন না, আপনি আমাদের মতো জনগণের যারা পৌরসভার বাইরে আছি তাদের বুড়েও আপনি আজকে সংসদে গেছেন। আমার সাদা মনে একটাই প্রশ্ন, আপনি পৌরসভার জন্য এই পদক্ষেপটা নিলেন, যারা পৌরসভার বাইরে আছে এবং তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? আমি রায়পুরের একজন সাধারণ মানুষ হিসাবে এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার জানা ছিল। শুধু আমার না, আমাকে অনেকে মেসেঞ্জারে মেসেজ দিতেছেন, অনেকে অনেক রকমের প্রতিবাদ করতেছে, কেউ লুকিয়ে করতেছে, কেউ প্রকাশে করতেছে। বকুল স্যার, আপনি আমার ফ্রেন্ডে আছেন, আমি জানি আমার ভিডিওটা আপনার সামনে যাবে, দয়া করে পরের পদক্ষেপটা আমাদেরকে জানাবেন। আমরা আপনার এই পদক্ষেপটা জানার জন্য অপেক্ষায় আছি। ধন্যবাদ।